আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। জোরে বলেন ইনশাআল্লাহ। শোনাতে হবে না ভাই, ও যুবকেরা, এই যুবকদেরকে তো ওয়াজ শোনাতে হবে। যুবকদের রক্তেই ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত হয়েছে, যুবকদের রক্তের কারণে ইসলাম জিন্দা হয়েছে। যুবকরাই হলো ইসলামের সম্পদ, যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। আল্লাহ ইতিহাস ঘাটলে পাওয়া যায়, নবীর একজন যুবক সাহাবা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার বিবাহের দরকার আছে, আমার বিবাহ করার প্রয়োজন, হুজুর আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুরাইদা তুমি বিবাহ করবা, তোমার বিবাহের প্রয়োজন? বলে হ্যাঁ। বলে হুজুর আমি তো একজন অসহায় মানুষ, আমার জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কি সেরকম বিবাহ হবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুরাইদা তোমার বিবাহ উত্তম জায়গায় উত্তম বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, বুরাইদা এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী মহিলা কার বাড়িতে আছে, এবং সব চাইতে বড় লোক পয়সাওয়ালা, এবং সব চাইতে বংশের দিক থেকে তার উন্নত কৌলকি বংশের মানুষ, এইরকম তুমি বাড়ি খোঁজো, মেয়ে তুমি সন্ধান করো। ভাইরা আমার, বাবা জীবনেরা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেলেন। এলাকার মধ্যে সব থেকে বড় দামি ফ্যামিলি, পয়সাওয়ালা ফ্যামিলি, এবং ওর একমাত্র কন্যা, সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী। আল্লাহ রাসূলকে জানানো হলো, জাব্বারুল ভাই আমার আব্বার নামে দিয়েছে 1000 টাকা। সকলে বলে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কিচ্ছু বলছেন আল্লাহ, একটা মুখে কষিয়ে ধরিয়েছে, চাইতে ধরেছে, কিচ্ছু বলছে না। আশ্চর্য। আরে ভাই, লোকে হাজার হাজার টাকা দাম দিচ্ছ গো, আপনারা বেজার না খুশি? এই যে লোকে হাজার হাজার দাম দিচ্ছ, আপনারা বেজার না খুশি? সত্যি বলছেন? সত্যি? হ্যাঁ আল্লাহ, আপনারা বল খেলা দেখেন না, ফুটবল খেলা? তো ফুটবল খেলা হইতে হইতে যখন গোল হয়ে যায়, যখন গোল হয়, তখন কোন প্লেয়ারে কিংবা রেফারিতে কিংবা কোন দর্শককে বলে যে গোল হয়েছে গো, তোমরা সবাই গোল বলো গো, কেউ বলতে বলে? এমনি কেন মুখে কিনা বলে না, বলতে বলে? কেউ তো বলতে বলে না। যাহা বললা গোলে ঢুকিয়া যায়, আর সকলের মুখ থেকে একটা অজান্তে শব্দ বেরিয়ে যায়, এই শব্দটা কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। কি কথা ঠিক না? বুঝাতে বলুন, শোনা যায়। আচ্ছা, এই শব্দটাতে, এই চিৎকারটাই একটা নেকি হবে? এই কথা বলে না কিনা বলে, একটা নেকি হবে? অর্ধেকটা হবে? তার অর্ধেকটা হবে? কিচ্ছু হবে না। বলো বাগিয়া মুখ কুচি করে ফেলে আল্লাহ, তুই ও কারণে কি করতে চিৎকার করেছিলি তুই? আর এখানে যে আপনারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলছেন, এতে নেকি হচ্ছে না? জোরে বলুন, নেকি হচ্ছে না? হচ্ছে না? নেকি হচ্ছে। কিন্তু আমরা তো জানি না। মায়ের নামে আর ছেলের নামে, এই দেখেন, মায়ের নামে ছেলের নামে দিয়েছে, জীবিত অবস্থায় দিয়েছেন 1000 টাকা। সকলে বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা জানি না তো, একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ, একবার সুবহানাল্লাহ বললে কি লাভ, আমরা জানি না তো আসলে, ওই জন্য আমাদের বলতে মন চাই না। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, যে কোনো জিনিস কিনতে গেলে আগে চিনতে হয়, কোনো জিনিস খুঁজতে গেলে আগে বুঝতে হয়, আর কোনো জিনিসকে মানতে গেলে আগে জানতে হয়, আগে লাভ জানতে হয়। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, মানুষ লাভে লোহা বহে, ও লাভে তুলো বহে না। তো যে কোনো কাজ করার আগে সে কাজের পিছনে লাভটা জানতে হয়। আমরা তো আসলে লাভ জানি না, তো ওই জন্য বলতে মন চাইছে না। এখন ভাই আমাকে সকলে আমরা জবান খুলে আল্লাহর নামটা নিই। এই জবানটা কে দিয়েছে? জবান কে দিয়েছে? আল্লাহ। শক্তি কে দিয়েছে? আল্লাহ।
আল্লাহর আকাশের তলে আল্লাহর জমিনের উপর বাস করি, আল্লাহর নাম জান ভরে নেব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা দিয়েছেন 600 টাকা, আল্লাহ দাদানকে কবুল করুন। আল্লাহ দুইজন বোন আমারে দেখছেন নাকের, এই দেখেন অলংকার, নাকের অলংকার নাকমাচি খুলে দিয়ে দিয়েছে, আল্লাহ দাদানকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীর জামানার মেয়েদের মতো মেয়ে এখনো আছে গো, নাকের অলংকার খুলে দিয়ে দিয়েছে। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও তাদের মনের আরামান। কি দোয়া করিব আমি দোয়া নাহি জানি, তাদের জন্য করবে দোয়া খাদিজা জননী। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান দিল নাম নাহি গেল জানা, কবুল করিয়া নাও তুমি গো রব্বানা। দানের পরিমাণ হইল 500, দাতাকে নেকি দিও জান্নাত যাওয়ার মতো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা 25 কেজি চাল কি নাম? ফিরোজা বেওয়া। ফিরোজা মামা আমারও পর্দার আড়াল হতে 25 কেজি চাল 500 টাকা দান দিল মাদ্রাসা চালাতে। চালের মাঝেতে হবে যত গনি দানা, গনে গনে নেকি দিও তুমি গো রব্বানা। বাচ্চা ছেলে আজমত শেখ 300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে আজমত আলী বেটা, তিনি 300 টাকা দান করেছেন। আল্লাহ কি দোয়া করিব আমি তাহার জন্যতে, শোষে খাই শিক্ষিত কর তোমার দয়াতে। সুবহানাল্লাহ। মা বোনেরা আবার 10-20 টাকা করে 1 ব্যাগ টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তোমার বান্দীদের দান তুমি কবুল করে নাও। ও গো দয়াময় তুমি দয়া প্রকাশিয়া, এই দান নাও তাদের কবল করিয়া। কি দোয়া করিব আমি শোনো গো রব্বানা, পুরা করে দিও তাদের মনের বাসনা। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, সেই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ওই মানে ওনার বাড়িতে একটা বিয়ের লায়কা মহিলা আছে, অত্যন্ত সুন্দরী এবং তারা সম্ভ্রান্ত ফ্যামিলি। জানতে পারার পরে নবীজির কাছে এসে প্রস্তাব দেওয়া হলো, নবীকে জানানো হলো হুজুর ওই বাড়িতে একটা পছন্দ মতো সুন্দরী মহিলা আছে। দয়ার নবী আমার সেই বাড়িতে যখন প্রস্তাব নিয়ে গেলেন, ওনাকে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূলকে দেখার পরে বাড়ির মালিক তো অত্যন্ত খুশিতে ফেটে পড়ছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার কুটিরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া রাসূল বললেন তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শোনার সঙ্গে সঙ্গে মেয়ের মা বাবা তো অত্যন্ত খুশি ধরে না, বলে হুজুর আমরা বাগ খুশি, আপনি আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বললেন আমার জন্য নয়। বলে কার জন্য? বলে আমার এই সাহাবা বুরাইদার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? বেনামেতে বান্দা তোমার হেথায় অমাসিয়া 1000 টাকা দিল দেখো গো খিবরিয়া। কি দোয়া করিব আমি তাহা 1825। সুবহানাল্লাহ। একজন বান্দা 1825 টাকা দান করেছেন। আল্লাহ যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও তাহার মনের আরামান। ভাইরা আমার, বাবা জীবনেরা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। বলে এই বিবাহ হয়েছে এই আমার সাহাবা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। শোনার সঙ্গে সঙ্গে মেয়ের মা বাবার মনটা ভারী হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। বলে হুজুর আমার মেয়ের জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, তাই তো আমরা রাজি হচ্ছি না। আর আমরা হলাম এরকম ফ্যামিলি, আমার একমাত্র
মহিলা অত্যন্ত সুন্দরী, আর বোরাইদা একজন গরিব অসহায় মানুষ, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাইরা আমার, বাবা জীবনারা, ওই মহিলাটা পাশের ঘরে থেকে কথোপকথন শুনছিলেন। শুনতে শুনতে মেয়েটা বেরিয়ে এসে আব্বাকে বলে, আব্বা জান কি কথা হচ্ছিল? বলে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল ওই বোরাইদার সঙ্গে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তোমরা কি বললে? বলে না। মহিলাটা বলল, আব্বা জান ওই ওনার বিবাহের প্রস্তাবটা উনি নিজে থেকে এনেছিলেন না আল্লাহ রাসূলের পক্ষ থেকে? বলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলে, আব্বা জান আমি ঘরের আড়াল থেকে সব কিছু শুনেছি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার বিবাহের প্রস্তাব নিয়ে যুবকরা এসেছিল, আপনারা কিভাবে প্রত্যাখ্যান করলেন? শুনুন, আল্লাহ রাসূলের চাইতে পছন্দ আর দুনিয়ার অন্য কারো হতে পারে না। আল্লাহ রাসূলের চয়েসের থেকে আর উত্তম চয়েস পৃথিবীর কারো হতে পারে না। আল্লাহ নবীর থেকে দরদি পৃথিবীর আর কেউ হতে পারে না। আল্লাহ নবীর চাইতে আপনজন আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ নবী উম্মতের এত দরদি, আল্লাহ রাসূল উম্মতের এত বড় দরদি, যেই নবী উম্মতের জন্য সারাটা জীবন চোখের পানি ফেলে কেঁদে গেছেন, উম্মতে উম্মতি করে কেঁদে গেছেন। হায়াতুন নবী আমার আজ মদিনা মানুরাই শীর্ষে উম্মতের ব্যথায় কাঁদতেছেন, আমাদের ব্যথায় নবী কাঁদতেছেন। কাল কিয়ামতের ময়দানে অন্যান্য সমস্ত নবীরা পর্যন্ত সকলের কথা ভুলে গিয়ে নিজের চিন্তাতে কাঁদতে থাকবেন, আমার কি হবে, আমার কি হবে না, আমার কি হবে, আমার কি হবে না। চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে না, কাঁদতে কাঁদতে চাররা কাতার হয়ে যাবে না। সেই দিন আমার দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদরের নাতি হাসান হোসেনের কথা ভুলে যাবে না, আদরিনী বিটি ফাতেমার কথা ভুলে যাবে না, মেয়েদের কথা ভুলে যাবেন না। আল্লাহ রাসূল সব কিছু ভুলবেন কিন্তু উম্মতের কথা ভুলবেন না, নবী আমাদের কথা ভুলবেন না। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমাদের চিন্তায়, উম্মতের চিন্তায় নবী কানতে কানতে পাগল পারা হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই যুবকেরা বলতে চাই, যেই নবী আমাদের জন্য সারাটা জীবন কেঁদে গেছেন, আজ মদিনা মানোয়ারাতে বসে শুয়ে কাঁদতেছেন। যেই নবী কিয়ামতের দিন আমার আব্বা আমাকে ভুলে যাবে, আমার মা আমাকে ভুলে যাবে না, আমার ছেলে মেয়ে আমাকে ভুলে যাবে, আমার বেটা বিটি আমাকে ভুলে যাবে, আমার ভাই বোন আমাকে ভুলে যাবে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমারে ভুলবেন না। এই যুবকেরা, ওই নবীকে আমরা কেমন করে ভুলে থাকি, ওই নবীকে আমরা কেমন করে ভুলে যাই, ওই নবীর আদর্শ আমরা কেমন করে ভুলে যাই, ওই নবীর সুন্নাত গুলো আমরা কেমন করে ভুলে যাই না, ওই নবীর সুন্নাত আমাদের কেন পছন্দ হলো না, ওই নবীর সুন্নাত দাড়িটা আমাদের পছন্দ হয় না, ওই নবীর সুন্নাত মাথায় টুপি পাগড়ি আমাদের পছন্দ হয় না, ওই নবীর মতন মাথার চুলের কাটিংটা আমাদের পছন্দ হয় না। হয় গো, হয়? একটু মুখে বলেন না, হয়? কি করে মাথার চুলটা কাটতে হবে, কি করে হাতে পায়ে আঙ্গুলের নখ কাটতে হবে, তাও নবী শিক্ষা দিয়ে গেছেন। দিয়ে গেছেন না জাননি? জোরে বলুন, দিয়ে গেছেন না জাননি? কিন্তু সেই নবীর দেখানো, নবীর পছন্দ মোতাবেক চুলের কাটিংটা আপনার আমার পছন্দ হয় না। বর্তমানে মুসলমান সমাজে কোথায় থেকে যে ইবলিশি কাট এসেছে রে ভাই, এমন এমন চুলের কাটিং ও কুকুরও বমি করতে করতে চলে যায়। আপনার রাগ করছেন আমার কথাই নাকি? রাগ হচ্ছে আপনাদের? এমন এমন চুলের কাটিং, ও আল্লাহ, কুকুরও বমি করিয়ে দেয়।
এমন এমন চুলের কাটি, চারিদিক চাইছিয়া চুচিয়া সামনে কানে থুক না, সে ঘোড়ার মতন। আবার দেখছি চুলগুলোকে দু তিনটা রঙের রং আছে। এদেরকে দেখে আসল যে ইবলিশ, আসল যে শয়তান, ও মুখে রুমাল দিয়ে ফুক ফুক করে হাসে। শয়তানও বলে তোরা আমারও ওপরে 3 ক্লাস উপরে রে, তোরা আমাকে 3 ক্লাস নিচে ফেলে দিলি, এই এলাকায় আমার থেকে লাভ নাই। শয়তানও লজ্জায় ওই এলাকা ছেড়ে চলে যায়। এ আমাদের সমাজে আছে না? জোরে বলুন, আছে না? নাই। এই যুবকেরা তোমরা ভালো করে শোনো, ওয়াজ তো যুবকদেরকে শোনাতে হবে রে ভাই। ভাইরা আমার, বাবা জীবনেরা, বুড়িয়াদেরকে বৃদ্ধদেরকে ওয়াজ শুনিয়ে কোনো লাভ নাই। ওরা এমনি ভালো হয়ে গেছে, ওদের আর ভালো হওয়ার জায়গা নাই। ভাইরা আমার, বাবা জীবনেরা, 80 বছরের 90 বছরের বুড়িয়ারা কখনো নারী ধর্ষণ করতে যায় না। 80 বছর 90 বছরের বুড়িয়ারা কোনো নারীকে উত্ত্যক্ত করে না। 80 বছরের 90 বছরের বুড়িয়ারা ডাকাতি করতে যায় না, ছিনতাই করতে যায় না, মদের আসরে যায় না, গাঁজার ভাটিতে যায় না। 80 বছর 90 বছরের বুড়িয়ারা সিন কাটতে যায় না, চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না, মানুষের মাথায় পিস্তল ধরে ছিনতাই করতে যায় না। যত আকাম কুকাম করে সব যুবকেরা। তাই যুবকদেরকে ওয়াজ শোনাতে হবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলুন। এই যুবকেরা, তোমরা ইসলামের সম্পদ, কিন্তু আজ যুবকেরা হয়ে গেছে পদভ্রষ্ট। যুবকরা ফিরে এসো। যুবকদের অবদানের শেষ নাই। যুবকদের রক্তে ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন স্থাপিত হয়েছে। যুবকদের রক্তের কারণে ইসলাম জিন্দা হয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, এই মুসলমান যুবকেরা জাগো। আর ঘুমিয়ে থাকার সময় নাই। আর ঘুমিয়ে থাকলে হবে না, জাগতে হবে, জাগতে হবে। যুবকরাই পারে আগাছা মুক্ত সমাজ গড়তে, যুবকরাই পারে সন্ত্রাস মুক্ত দেশ গড়তে, যুবকরাই পারে বাতাসের গতি পরিবর্তন করতে। কথা ঠিক না ভিড়? যারা বলুন, যুবকরা পারে। আল্লাহ হ্যাঁ করছি ভাই, সুবহানাল্লাহ। আর একজন বোন আমার একখানা নাকমাসি দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার কোন বান্দি দেখো পর্দার আড়াল হতে একখানা নাকামাছি দিল তোমার রাহেতে। ও গো বাড়ি দোয়া করি তাহার কারণ, দিয় গো তারে সুখার জীবন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, যুবকেরা, তোমাদেরকে জাগতে হবে। তাই তো যুবকদের ব্যাপারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছেন, আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। তাই বলছে, আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। আইরে তরুণ, আইরে নবীন, মোদের সঙ্গে হাত মেলাতে হাতে, সকল মেলে করবো জিহাদ, লজ্জা কিসের তাথা। মরা গরিব দেতাই বন্ধ ভাবি, সত্য কথা মোদের চাবি। মরা গরিব দেতাই বন্ধ ভাবি, সত্য কথা মোদের চাবি। বীর মুজাহিদে শামিল হব, রইব চঞ্চল। আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। মরা দুর্বলের সাহস দেব, ভুলকে মোরা শুধরে নেব। মরা দুর্বলের সাহস দেব, ভুলকে মোরা শুধরে নেব। ওরে সকলকে আজ দেখব মোরা কে সাধুকে ফল। আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। মোরা বন্ধুকে আজ রাখবো বুকে, শত্রু যত ফেলব মুছে। মোরা বন্ধুকে আজ রাখবো বুকে, শত্রু যত ফেলব মুছে। ওরা তোরা সকল মেলে সাহস করে মোদের সঙ্গে চল। আমরা তরুণ, আমরা নবীন, আমরা কিশোর দল, গর্ব তোলে সমাজকে আজ বাঁধছি বুকে বল। জোরে বলেন ইনশাআল্লাহ।